আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আমরা রমজানের একেবারে শেষের দিকে চলে এসেছি। এই পর্যায়ে আমরা ঈদের দিনের কিছু সুন্নাহ আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কীভাবে তারা ঈদ উদযাপন করতেন সেই বিষয়ে আলোকপাত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ রমজানের 29 অথবা 30 দিন পরিপূর্ণ করার পর তোমরা আল্লাহ তাআলার জন্য শ্রেষ্ঠত্ব এবং তার বরত্ব প্রকাশ করো। আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, কী জন্য করতে হবে? যেহেতু আল্লাহ তাআলা বিগত একটি মাসে আমাদেরকে অনেক ভালো ভালো কাজ করার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করব। 2 নম্বরে বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদকে তাকবীরের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং তিনি বলেছেন, জাইয়িনু আ'য়াদাকুম বিত-তাকবীর, অর্থাৎ তাকবীর বলার মাধ্যমে তোমরা তোমাদের ঈদকে সৌন্দর্য বৃদ্ধি করো। এই পর্যায়ে আমরা পেলাম ঈদের 1 নম্বর সুন্নাহ হলো তাকবীর দেওয়া, 2 নম্বর সুন্নাহ হলো গোসল করা, 3 নম্বর সুন্নাহ হলো উত্তম এবং ভালো পোশাক পরিধান করা, 4 নম্বর হলো আতর ইউজ করা, 5 নম্বর হলো ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাবার খাওয়া, 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে বাড়িতে ফেরা, 7 নম্বর সুন্নাহ হলো দ্রুত ঈদগাহে যাওয়া, অর্থাৎ ঈদের দিনে ফজরের সালাতের জন্য দ্রুত ওঠা এবং দ্রুত ঈদের সালাত আদায় করার জন্য মসজিদে যাওয়া। আরেকটা সুন্নাহ হলো ঈদের দিনে সীমানার মধ্যেই আমরা ঈদ উদযাপন করব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা পরস্পর যখন দেখা সাক্ষাৎ হবে ঈদের দিনে, তখন আমরা শুভেচ্ছা বিনিময় করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন, এই সুন্নাহটার মাধ্যমে। অর্থাৎ বিগত একটি মাস আমরা যে সকল ভালো কাজ করেছি, এগুলো আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে এবং আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন এবং পরস্পরের শুভেচ্ছা, আনন্দ, খুশির মধ্য দিয়ে আমাদেরকে ঈদটি অতিবাহিত এবং উদযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।